LB24 সংবাদ স্টুডিও থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হাসান। আজকের সংবাদ শিরোনাম। দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা। এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে হত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তোফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বিষয়টি এখনও নিশ্চিত হওয়া না গেলেও তার নিথর দেহের পাশে লাঠি হাতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের দেখা গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে হলের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে দফায় দফায় তাকে মারধর করা হয়। বাঁধনকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট। ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম উভয় ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন তিনি। বুধবার এক ফেসবুক পোস্টে পিনাকি উল্লেখ করেন, আজমেরী হক বাঁধনের উপরে আওয়ামী মহল মহাবিলা, তাকে নিয়ে যা খুশি তাই বলছে, কারণ বাঁধন পক্ষত্যাগ করেছে। বাঁধন নৌকার লোক বলে বিজ্ঞাপন করেছিল, আমি আমার ভিডিওতে সেটা দেখিয়ে তাকে গালমন্দ করেছিলাম। পিনাকি লেখেন, আওয়ামী সমর্থক এমন অনেকেই লড়াইয়ে সহযোদ্ধা হয়েছিল বলেই হাসিনাকে পালাতে হয়েছে। এজন্যই ডাবল বিলা বাঁধনের উপর। ব্যাপার না, ওরা যত বেশি বিলা হবে, বাঁধন ফ্যাসিবাদের বিরুদ্ধে আরও বেশি আপন হবেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে মিথ্যা ও মানহানির সংবাদ প্রচারের মাধ্যমে ওরিয়েন্ট গ্রুপের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে ঢাকার আদালত মানহানির মামলা দায়ের করেছে ওরিয়েন্ট গ্রুপ। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে 500 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে এই মামলা দায়ের করা হয়। নিউ ইয়র্কে হবে না ডক্টর ইউনূস ও মোদির বৈঠক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে কোনো বৈঠক হবে না। যদিও উভয় নেতাই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। বুধবার 18 সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদ মাধ্যমটি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে না। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বুধবার এই তথ্য জানিয়েছেন। এবার মব জাস্টিস নিয়ে উপদেষ্টা আসিফের স্ট্যাটাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক ব্যক্তিকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে নানা আলোচনা চলছে। ঘটনা দুটি নিয়ে অনেকেই মন্তব্য করেছেন। এবার আলোচিত এসব ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে আসিফ মাহমুদ লিখেন, সব মব কিলিংকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সঠিক তথ্যসহ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান থাকবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারীদের তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এবং বিশ্ববিদ্যালয় থেকেও শান্তি নিশ্চিত করার আহ্বান জানায়। অভাবে চিনি মেশানো পানি খেয়ে ঘুমিয়ে পড়েন কিউবার মানুষ। বেশ কিছু বাণিজ্যিক নিষেধাজ্ঞার সঙ্গে লড়ছে কিউবা সরকার। যুক্তরাষ্ট্রের দেওয়া এসব নিষেধাজ্ঞার কারণে নিত্যপণ্য আমদানিতে হিমশিম খাচ্ছে দেশটি। অভাবে কেউ কেউ শুধু পানিতে চিনি মিশিয়ে খেয়ে ঘুমাতে চান। সরকারি এক সিদ্ধান্তে ইতিমধ্যে রেশনে দেওয়া রুটির আকার ছোট করা হয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাতের তালুর চেয়েও ছোট এক একটি রুটি। চাল দুষ্প্রাপ্য, আর তেল ও কফি পাওয়া যাচ্ছে না কোথাও। কিউবায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে অব্যাহতভাবে। এর ফলে দেশটির প্রায় 1,10,00,000 জনসংখ্যার পুষ্টি চাহিদা পূরণ করা দুঃসাধ্য হয়ে পড়ছে। সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল। তিনি বলেন, নতুন সরকার এসেছে, আমরা আশা করি তারা সঠিকভাবে বিষয়গুলো উপলব্ধি করে সিদ্ধান্ত নেবেন। আজ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেয়া হয়েছে, ভালো কথা, তবে এর অর্থ হচ্ছে প্রশাসন ব্যর্থ হয়েছে, অন্যরা তাদের কাজ করছে না। তিনি আরো বলেন, আমি মনে করি ম্যাজিস্ট্রেসি পাওয়ার এমন এলাকায় দেয়া উচিত যেখানে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। শান্তিপূর্ণ এলাকায় রাজনৈতিক নেতাকর্মীরাই বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রাখছেন, তাই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সমীচীন হবে বলে আমি মনে করি না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ, তারা যেন বিষয়টি পুনর্বিবেচনা করেন। কখনোই এমন ব্যবস্থা নেবেন না যা সামগ্রিকভাবে জাতির জন্য বুমেরাং হয় এবং দেশের মানুষের জন্য ক্ষতিকর হয়। অবশেষে নগদ টাকার সংকট কাটছে 5 ব্যাংকের। নগদ টাকা না থাকায় ক্ষমতার পালাবদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহককে অর্থ দিতে না পারা 5 ব্যাংকের সংকট আপাতত কাটছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন মেলায় অন্য ব্যাংক থেকে টাকা ধার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে এসব ব্যাংকের। ব্যাংকগুলো হলো বেসরকারি খাতের ন্যাশনাল, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকগুলো এতদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। সরকার পতনের পর এগুলোর পর্ষদ এস আলম মুক্ত করা হয়েছে। আগের পর্ষদ ভেঙে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে।
আশ্বিন জাদেজার ব্যাটে শক্ত অবস্থানে ভারত। চেন্নাই টেস্টে অবিশ্বাস্য শুরু পায় বাংলাদেশ। দলীয় 34 রানের মধ্যে ভারতের 3 ব্যাটারকে ফিরিয়ে টপ অর্ডার লন্ডভন্ড করে দেন পেসার হাসান মাহমুদ। এরপর যশস্বী জয়সওয়াল ও ঋষভ পান্টের ব্যাটে প্রতিরোধ গড়ে তুলে ভারত। মাঝে আরও 3 উইকেট হারিয়ে ফের চাপে পড়ে স্বাগতিকরা। তবে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের 17 রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ওয়ানডে মেজাজে সেঞ্চুরি তুলে নিয়েছেন অশ্বিন। তার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে আছে ভারত। আজকের সংবাদ শিরোনাম এখানেই শেষ হলো।